নাটক দেখার সুযোগ নাট্য উৎসব পাঁশকুড়ায়। ঋতুরাজ বসন্ত সেজে উঠেছে আপন রূপ, রস ও গন্ধে। গাছে গাছে নতুন পাতা, রং বেরঙের ফুল, তাতে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি ও মৌমাছি। প্রকৃতি আপন সৌন্দর্যের ডানা মেলে ধরেছে। ঠিক এমনই প্রেক্ষাপটে প্রত্যন্ত অঞ্চলে নাট্য উৎসব সময় কাটানোর একটি দুর্দান্ত সুযোগ। নাট্যপ্রেমীদের জন্য সুখবর, পাঁশকুড়ায় বসেছে নাটকের আসর। পাঁশকুড়ায় উদযাপিত হচ্ছে নাট্য উৎসব, যেখানে বিভিন্ন নাট্যগোষ্ঠীর নাটক দেখার সুযোগ মিলছে। হলে নাট্য মোদির দর্শক বৃন্দের কথা মনে পড়ে, কারণ দর্শকরা ছাড়া কিন্তু যারা নাট্যকর্মী তারা একদমই অচল। তো দর্শক যত বেশি করে আমাদের এই নাট্যকক্ষকে ভরিয়ে তুলবেন, তত বেশি নাট্যকর্মীরা আনন্দিত হবেন, তারা অভিনয় করার জন্য আরও বেশি উৎসাহ পাবেন। তাই সবাইকে আমার একটা কথাই বলার, এই 3 দিন ধরে আমাদের যে নাট্য উৎসব চলছে, আজ বসন্তের পলাশরাঙা বিকালে পাঁশকুড়ার নাট্যমঞ্চ যেন এক টুকরো সংস্কৃতির খনি হয়ে উঠেছে। বসন্তের আমেজ ও নাটকের সুর মঞ্চস্থ হল পাঁশকুড়ার নাট্য উৎসব। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত, তখনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় শুরু হল এক বর্ণিল নাট্য উৎসব। শিমুল পলাশের রক্তিম আভার মাঝেই নাট্যমঞ্চের আলোকৃত্যে প্রাণ ফিরে পাচ্ছে শিল্পকলা। বসন্তের মনোরম পরিবেশেই মঞ্চস্থ হচ্ছে একের পর এক কালজয়ী ও আধুনিক নাটক। কেবল বিনোদন নয়, বরং সমাজ ও জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতেই এই ক্ষুদ্র প্রয়াস। পাঁশকুড়া বিবর্ণ প্রেক্ষাপটের আয়োজনে ও পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বালিডাংরি রবীন্দ্র নজরুল মঞ্চে দ্বিতীয় বর্ষের বসন্ত নাট্য উৎসব 2026। প্রথম শো আমাদের চলছে এখন যুযুধান। এরপরে আমাদের আরও 2টি নাটক আছে আজকে, এবং আগামীকাল 3টি, তারপরে আরও 3টি ইছাপুর আলিয়ার মতো টিমও কালকে আছে। তো আমরা পাঁশকুড়া এলাকার সমস্ত নাটককে ভালোবাসেন, যারা নাটকের সাথে থাকেন, আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। আপনারা এলে বর্তমান ডিজিটাল বিনোদনের যুগেও মঞ্চ নাটকের আবেদন ফুরিয়ে যায়নি, কারণ নাটক হলো অন্যতম লাইভ পারফরমেন্স। নাট্যকর্মীরা তাদের অভিনয় ফুটিয়ে তুলতে কোনো রকম কসুর করেন না, আর নাটকের মধ্যেই উঠে আসে সমাজ ও সমকালের দর্শন। ফলে মানুষের মনে সরাসরি প্রভাব ফেলে দেয় নাটক। বসন্তের ডানা মেলা সৌন্দর্যের মাঝে পাঁশকুড়ায় এই নাট্য মেলা যেন এক পশলা টাটকা বাতাস। এই নাট্য উৎসব 3 দিনের, প্রতিদিন সন্ধ্যা থেকে নাটক উৎপাদর্শিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।